এবং এটা হবে রাজার আদেশ। রাজার এই দুটো ভ্যালুতে এলেই রাজা তবে পুট কিনবে, না তো কিনবে না। এটা হবে রাজার আদেশ। পুটের ট্রেড এখানে প্রফিট বুক করেই সঙ্গে সঙ্গে আমাদের আর একটা এন্ট্রি নিতে হবে, যেমন এখানে আমরা এন্ট্রি নিচ্ছি। এবং তো পুটের ট্রেড এখানে প্রফিট বুকিং করেই সঙ্গে সঙ্গে কলের ট্রেড এন্ট্রি নিতে হবে। আপনাকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম। যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং টেলিগ্রাম চ্যানেল যদি জয়েনিং না করে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম জয়েনিং করে নেবেন, যেখানে লাইভ মার্কেটে মুভমেন্ট আসার আগে থাকতে আমরা আপডেট দিয়ে থাকি। যেমন আগের দিনের মার্কেট বেয়ারিশ হবে, কোথা থেকে বেয়ারিশ হবে সেরকম আমরা ডট টু ডট দিয়ে দিই এবং মার্কেট সেই পয়েন্ট থেকেই রিভার্সাল দিয়ে, এবং আজকের মার্কেটে আমরা কোথা থেকে মার্কেট নিচে যাবে সেগুলো আমরা ডট টু ডট প্রেডিকশন করে থাকি। তো এরকম প্রেডিকশন পেতে অবশ্যই আপনি এবং এই টেলিগ্রাম চ্যানেলের সাথে ফ্রি অফ কস্ট আপনি যুক্ত হতে পারেন এডুকেশন পারপাস। আজকের ভিডিওর টপিক হলো, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন রাজা কিভাবে 450% রিটার্ন আনলো। মাত্র 5,750 টাকা ইনভেস্টমেন্ট করে প্রায় একটা 26,000 টাকার উপর প্রফিট করলো। সেটা কিভাবে করলো সেটা আমরা আজকের মার্কেটে দেখবো। চলুন দেখে নেওয়া যাক। বড় বড় জ্ঞান না দিয়ে কিভাবে ওটা আমরা সম্ভব করেছি সেগুলো আমরা দেখে নেবো। তো আমাদের হিস্ট্রিক্যাল ডেটাতে দেখতে হবে, কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন মার্কেট অফ হয়ে গেছে। তো মার্কেট অফ হয়ে গেলেও আমাদের এই ক্যালকুলেটারের, এই আলাদিনের ক্যালকুলেটারের একটা ফিচার্স থাকে, যেখানে আমরা অফ মার্কেটেও লাইভ মার্কেটের ডেটা অ্যানালাইসিস করার মতন একটা ক্ষমতা রাখি। তাহলে আমাদেরকে দেখতে হবে 16 তারিখে যে ফলটা হয়েছে, যে আপ অ্যান্ড ডাউন হয়েছে, সেটা আমরা পেয়েছি কিনা। তাহলে আমরা 16 তারিখের মার্কেট 9টা 15 থেকে দেখার চেষ্টা করব এবং ফিল্টার করব 9টা 15, এবং 9টা 15 থেকেই দেখার চেষ্টা করব, 9টা 16 থেকে না। তাহলে আমরা 9টা 15-তে দেখতে পাচ্ছি আমাদের থিওরি অনুযায়ী সাপোর্ট ডাব্লিউটিবি রেজিস্ট্যান্স স্ট্রং, যেটা নাকি একটা আমাদের বেয়ারিশ মার্কেট বোঝায়। রেজিস্ট্যান্স স্ট্রং সাপোর্ট ডাব্লিউটিবি 4 নম্বর নিয়ম অনুযায়ী আমাদের মার্কেট বেয়ারিশ বোঝায়। তো আমরা সঙ্গে সঙ্গে 1 মিনিটের ডেটার উপর ভরসা করে ট্রেড করতে পারি না। তো আমাদেরকে এই অ্যানালাইসিস 9টা 30 অব্দি আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে। তো 9টা 30-এ আমরা কন্টিনিউ দেখবো, 9টা 16-তে দেখবো সাপোর্ট নিচে শিফট হয়ে গেছে এবং রেজিস্ট্যান্স কন্টিনিউ স্ট্রং আছে। এবং 9টা 17-তে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট কন্টিনিউ নিচের দিকে চলে গেছে এবং রেজিস্ট্যান্স স্ট্রং আছে। তো 9টা 18 সাপোর্ট ডাব্লিউটিবি রেজিস্ট্যান্স স্ট্রং, 9টা 19-এ দেখতে পাচ্ছি সাপোর্ট ডাব্লিউটিবি রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি, এবং রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি হয়ে গেছে মানে এটা আমাদের রুলস। এটা আমাদের 8 নম্বর সিনারিও চলে এসছে, যেখানে আমরা অ্যাডভান্সে ট্রেড করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। আরো আগে ডেটা অ্যানালাইসিস করি। 9টা 28 সাপোর্ট ডাব্লিউটিবি রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি, 9টা 33 সাপোর্ট মার্কেটকে বেয়ারিশ করছে এবং রেজিস্ট্যান্স যে ডাব্লিউটিটি হয়েছিল সেই প্রেসারটার কন্টিনিউ না করতে পেরে উল্টো দিকে প্রেসার ক্রিয়েট করে ফেলেছে। তাহলে এই দিকে প্রেসার করা মানে মার্কেটকে নিচে দিকে নিয়ে যাওয়া, 22,250 থেকে 22,200 বা 150 100। তাহলে এই দিকে তীর চিহ্ন মানে এই দিকে প্রেসার করা মানে মার্কেটকে নিচের দিকে ফল দেওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা বেয়ারিশ প্রেসার তৈরি করছে। তো বেয়ারিশ প্রেসার তৈরি করছে এবং এই বেয়ারিশ প্রেসার তৈরি করার ফলে মার্কেটে ব্লাড বাথ আসবে। ব্লাড বাথ আসবে আমাদের থিওরি অনুযায়ী। আমাদের থিওরি অনুযায়ী কোথা থেকে ব্লাড বাথ আসবে সেটা আমরা এবার দাগ টেনে নেবো 4 ইমাজিন লাইনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স থেকে আমরা পুট কিনতে পারি, এরকম থিওরি থাকলে। রেজিস্ট্যান্সের ভ্যালু আসছে 22,328। তো 22,328-এ আমরা একটা দাগ টেনে নিয়েছি। আমরা ইউডি দেখতে পাচ্ছি 22,288। তো আমরা 22,288-তে একটা দাগ টেনে নিয়েছি। তো মার্কেট ম্যাক্সিমাম ফল দেবে US-1 অব্দি। US-1 হচ্ছে 22,240। 22,240-এ আমরা একটা দাগ টেনে নিয়েছি এবং সাপোর্ট হচ্ছে 22,288। তো আমরা 22 রেজিস্ট্যান্স টেনে নিয়েছি। তো মার্কেট 9টা 30-এ কোথায় চলছে আমরা দেখে নেবো। অলরেডি 9টা 30-এ মার্কেট চলছে 22,261, এবং এখান থেকে আমরা এসে অ্যানালাইসিস করতে পারলাম এবং এখানে এসে আমরা কনফার্ম করতে পারলাম আমরা কোথা থেকে ট্রেড করব। একদম ওপর জায়গা থেকে আমরা করব সেফ ট্রেড পুটের, এবং একদম তার নিচের ডাইভারশন থেকে এলে করব রিস্কি ট্রেড। তাহলে আমাদের 22,288-তে যে ডাকটা টানা আছে, 22,288-তে এলে আমাদের পুট কিনতে হবে।
তাহলে মার্কেট এখন চলে গেছে 22,261, অনেকটা 20 পয়েন্ট নিচে চলে গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা এখন অব্দি কোনো পুটের ট্রেড এন্ট্রি করতে পারবো না। যতক্ষণ না আমাদের ভ্যালুতে আসছে ততক্ষণ আমরা কোনো ট্রেড করব না, কারণ আমরা অপশন চেন অ্যানালাইসিস করি, আমরা রাজা। তো রাজার ভ্যালুতে যতক্ষণ না মার্কেট আসবে ততক্ষণ রাজা ট্রেড করবে না। এটা হবে, এবং এটা হবে রাজার আদেশ। রাজার এই দুটো ভ্যালুতে এলেই রাজা তবে পুট কিনবে, না তো কিনবে না, এটা হবে রাজার আদেশ। তো চলুন আমরা দেখে নেওয়া যাক এই ভ্যালুতে তারপর মার্কেট কখন এসেছিল। তো সেটা সেটা আমরা মুভমেন্ট দেখে নেব। তো দেখবো, এরপর আমরা দেখে নেব রাজার ভ্যালুতে কখন মার্কেট এসেছিল। আমরা দেখতে পাচ্ছি রাজার ভ্যালুর আশপাশে মার্কেট যাচ্ছে এবং রাজার ভ্যালু থেকে মার্কেট অনেকটা নিচে চলে এসছে। তো রাজা এখনো কোনো পুট নিতে পারেনি। তো রাজা চেষ্টা করছে রাজার ভ্যালুতে আসার, এবং রাজার ভ্যালুতে এসছিল ঠিক 12টা 15। তাহলে দাগে ঠেকা মাত্রই রাজা কি করবে, পুট নেবে, এবং এই পুট নিয়ে টার্গেট কোথায় দেবে। তাহলে টার্গেট দেখার জন্য তখনকার ডেটা আমাকে দেখতে হবে 12টা 10-এর। আমরা 12টা 15 এসে দেখতে পাচ্ছি সাপোর্ট নতুন নিয়ম শুরু করেছে, WTT করেছে। তো WTT করে দিলে সেক্ষেত্রে টার্গেট হবে 22,050-এর ডাইভারশন। তো 22,050-এর ডাইভারশন আসছে 22,041, যেটা লাইভ মার্কেটে আসছিল 22,060। যদি না বিশ্বাস হয়ে থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপডেট দিয়েছিলাম, সেই আপডেট গিয়ে দেখে নেবেন। তো আমরা তাহলে 22,060-এ একটা দাগ টেনে রাখবো। তো আমরা তো আমরা 12টা 15-তে আমাদের টার্গেট সেট করে নিয়েছি 22,060, এবং এই 22,060-এ গেলেই কারণ সাপোর্ট আবার ওখান থেকে WTT হয়েছে। তো আমরা 22,060-এ গেলে ওখান থেকে আবার একটা কল ট্রেড করতে পারি। তাহলে আমাদের এখানে দুটো লেভেল আছে। আর একটা সেভ হচ্ছে একদম মার্কেট ম্যাক্সিমাম নিচে যেতে পারে 21,995। তাহলে 21,995-তেও আমাদের একটা দাগ থাকবে। তাহলে 21,995 এখান থেকে মার্কেটকে সাপোর্ট সাইডের লোকেরা বুলিশ করছে, রাজার ক্যালকুলেটর বুলিশ করেছে। তাহলে কি হবে, এখান থেকে একটা রিস্কি কল এবং এখান থেকে একটা রিস্কি কল আবার নতুন জিনিসের। তাহলে এখানকার পুটের ট্রেড এখানে প্রফিট বুক করেই সঙ্গে সঙ্গে আমাদের আর একটা এন্ট্রি নিতে হবে, যেমন এখানে আমরা এন্ট্রি নিচ্ছি। এবং রাজার ভ্যালুতে এলেই তবে রাজার ট্রেড করবে, না তো রাজা ট্রেড করবে না। তো চলুন দেখে নেওয়া যাক মার্কেট কি কিরকম হচ্ছে। আস্তে আস্তে রাজার ট্রেড প্রফিটেবল হচ্ছে এবং নিচের দিকে টার্গেটের দিকে আস্তে আস্তে মুভ দিচ্ছে, এবং অলরেডি টার্গেটটা ডান করে দিয়েছে পুরো 1:30টার সময়। 1:30-এ পুরো রাজার ট্রেড কনফার্ম হয়ে গেছে, এবং তারই সাথে সাথে পুটের ট্রেড প্রফিট বুকিং করার পর সঙ্গে সঙ্গে আর একটা কল সাইডে ট্রেড করে নিয়ে আছে। তাহলে এখানে দেখবো আমাদের এই ট্রেডটাতে যদি দুটো লটে আমরা এন্ট্রি নিতাম তাহলে আমাদের টোটাল কত প্রফিট হতো। তাহলে আমাদের হিস্ট্রিক্যাল ডেটাতে গিয়ে দেখতে হবে আমাদের এন্ট্রি ছিল 12টা 15। তাহলে আমাদের 12টা 15-তে কোন স্ট্রাইক প্রাইস সিলেকশন করব। তো এখানে শিখে নিন রাজা কিভাবে তার স্ট্রাইক প্রাইস দেখে। সবসময় আমাদের স্ট্রাইক প্রাইসের জোড়া, মানে এই রেড ইমাজিন লাইন যেই দুটো স্ট্রাইক প্রাইসের মাঝখানে থাকবে, সেই দুটো স্ট্রাইক প্রাইসকে একটা জোড়া বানিয়ে সবসময় সেকেন্ড স্ট্রাইক প্রাইসকে আমরা চুজ করি। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্সে কল নিতে হলে এই স্ট্রাইক প্রাইসটা, পুট নিতে হলে সেকেন্ড স্ট্রাইক প্রাইসটা। তাহলে এক্ষেত্রে আমরা 12টা 15-ই পুট নেবো। তাহলে আমরা এই স্ট্রাইক প্রাইসটাকে চুজ করব। তাহলে আমরা এই স্ট্রাইক প্রাইসটাকে চুজ করব, যেটার দাম 87 টাকা চলছে। তো আমরা হিসেবের সুবিধার ক্ষেত্রে 90 টাকা ধরে নিচ্ছি। তাহলে 90 টাকার দুটো লট মানে 50, 90 × 50 × 4500, তার মানে 4,500 টাকা লাগছে এই ট্রেডটা করতে। তাহলে 4,500 টাকা ইনভেস্টমেন্ট করে আমরা টোটাল কত টাকা প্রফিট করব সেটা দেখে নেবো। তো আমাদের চার্টে টার্গেট ডান হয়েছে 1:30-এ। তাহলে 1:30-এর ক্যান্ডেল শেষ হয় 1:34-এ। তাহলে আমরা 1:34-এর ডেটা গিয়ে দেখবো যে মার্কেটে তখন ওই প্রিমিয়ামটা কত দাম ছিল। তো আমরা কোন স্ট্রাইক প্রাইস সিলেকশন করেছি সেটাও দেখবো, 22,350। তাহলে 22,350 স্ট্রাইক প্রাইস 1:34-এ কত টাকা দাম চলছিল সেটা দেখে নেবো। তো আমরা 1:34-এ দেখতে পাচ্ছি 350 টাকার পুট সাইডের 350 টাকার এলটিপির দাম হয়ে গেছে 302 টাকা। তাহলে একটা 90 টাকার স্ট্রাইক প্রাইস 300 টাকা হয়ে গেছে, অলমোস্ট 210 টাকা প্রফিট। তাহলে 210 টাকায় 50 পিস লটে টোটাল 10,500 টাকা প্রফিট হয়। তো পুটের ট্রেড এখানে প্রফিট বুকিং করে সঙ্গে সঙ্গে কলের ট্রেড এন্ট্রি নিতে হবে, এবং রিস্কি ট্রেড থেকে আমাদের এখান থেকে, এবং এখান থেকে আমাদের রাজা পুটের ট্রেডে একটা, এখানে যেহেতু অলরেডি একটা বড় পয়েন্ট ক্যাচ করে নিচ্ছে, তো এখান থেকে 1:30 বেজে গেছে। তো এখান থেকে একটা 0 টু হিরো ট্রেড করবে, কারণ এখানকার টার্গেট যদি আসে, এবং 1:30টার সময় আমরা টার্গেট দেখে নেবো আমাদের যখন টার্গেট ডান হয় সেখানে কেমন ডেটা ছিল। তো আমরা যখন 1:30টার সময় দেখতে পাচ্ছি আমাদের টার্গেট ডান হয়ে গেছে, তখন মার্কেট যেহেতু এরকম সাপোর্ট সাইড থেকে
তো রেজিস্ট্যান্স সাইড থেকে বুলিশ আছে, তাহলে মার্কেট রেজিস্ট্যান্সের আগের ডাইভারশন অব্দি যেতে পারে। সেটার ভ্যালু হচ্ছে 22,297। তাহলে 22,297 হচ্ছে, তো এই যে দাগটা, এই দাগ তো 297, তো 297 অব্দি মার্কেট এখানে আসতে পারে। তাহলে এখান থেকে প্রায় একটা বড় মুভমেন্ট, এখান থেকে প্রায় একটা 297 একটা বড় মুভমেন্ট। তো এখানে রাজার টাকাকে 4-5 গুণ করার কথা ভাবে। তো তার কারণে জিরো টু হিরো ট্রেড নেবার এখানে রাজা ঠিক করে। জিরো টু হিরো ট্রেড নিতে গেলে তো ছোট একটা কল অপশন কিনে নেয়, যেটা 10 টাকা চলছিল। একটা লট 250 টাকা পড়বে। তো রাজা কি করে, টোটাল 5খানা লট নিয়ে নেয় 250 টাকা হিসাবে। তো এখানে 250 টাকা হিসাবে 22,200 স্ট্রাইক প্রাইসে 10 টাকা নিয়ে নেয়, এবং মার্কেট আশায় এবং রাজা টার্গেটের আশায় বসে থাকে কখন তার টার্গেট ডান হবে। এবং আস্তে আস্তে মার্কেট একবার ওপর একবার নিচে করতে 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 একটা সময় গিয়ে রাজার যেখানে টার্গেট ছিল সেই টার্গেট হিট করে ওপরে উঠে যায়। রাজার টার্গেট ডান হয় 250-এ। তাহলে 255-তে আমরা 254-তে দেখে নেবো 22,000, তো 254 আমরা দেখে নেবো 22,200 কল সাইডের প্রিমিয়াম 10 টাকা থেকে বেড়ে কত টাকা হয়ে যায়। তো 220 টাকার প্রিমিয়াম 10 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়ে গেছে, প্রায় 13 গুণ করে দিয়েছে রাজার টাকাকে। তাহলে আমরা এখানে যদি হিসাব করে দেখি রাজার টোটাল কত টাকা প্রফিট হচ্ছে 5টা লটে, তাহলে 5টা লট সমান 125 কোয়ান্টিটি। এবং এখানে এলটিপি প্রফিট প্রাইস বার করি, তাহলে 10 টাকা প্রিমিয়াম ছিল অলরেডি, তাহলে আমার 125 টাকা পার কোয়ান্টিটি প্রফিট হচ্ছে। 125 টাকা ইন্টু 125 টাকা করি, তাহলে দেখা যাবে রাজার টোটাল 15,600 টাকার ওপরে প্রফিট হয়েছে। এবং তার আগের প্রফিট যদি রাজা দেখে 10,500 টাকা, তাহলে টোটাল রাজার প্রফিট হয়েছে 26,000 টাকা। রাজার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে প্রায় 450% রিটার্ন পেয়েছে। তো এরকম রিটার্ন পেতে আপনাকে অবশ্যই এই চার্ট অফ অ্যাকুরেসি শিখতে হবে। যদি এই চার্ট অফ অ্যাকুরেসি শিখতে চান, তাহলে স্ক্রিনে আসা নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং থিওরি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এইভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে।